আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে ঘরের মানুষগুলোকে সালাম দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যারা দুনিয়াতে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে সম্মান দেয় না, এমনকি সালামও দেয় না। সালাম দেয় ওই ধনী লোক, কোটিপতি, নেতা, এদেরকে সালাম দেয়। কিন্তু গরিব, দুঃখী, কানা, খোলা, ফকির, মিসকিন এরা সালাম পায় না। দেখেন না, 40 বছর চৌকিদারি করলো, ওসি সাহেব জীবনও চৌকিদারের সালাম দিল না, চৌকিদারি সালাম দিয়ে গেল, ঠিক না? 45 বছর পিয়নগিরি করে গেল, ডিসি সাহেব জীবনে কোনোদিন একদিন পিয়নকে সালাম দেয় নাই। কোন আদর্শে আপনি আদর্শিত? অথচ রসুলের আগে কেউ সালাম দিতে পারতো না। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ। 4টা জিনিস যারা করবে তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কয়টা মনে থাকবে? কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী বলছেন আফসুস সালাম। চেনা অচেনা, ছোট বড় সবাইকে তোমরা সালাম দাও। আরে ঘরে ঢুকতেই তো জান্নাত, সবাই বলি আলহামদুলিল্লাহ। কি করে? ঘরে যতবার ঢুকবেন ততবার জান্নাত। কি করে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে ঘরের মানুষগুলোকে সালাম দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নম্বরে ওয়াতিমুত তাআম, যারা গরিব দুঃখীদের খাওয়ায়, গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়, তাদের সাহায্য দেয়, পানিও দেয়, বস্ত্র দেয়। 3 নম্বরে ওয়াসিল্লুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। এরহাম, আল্লাহর সাথে জোড়া লাগানো, আল্লাহর আরশের সাথে জোড়া লাগানো। এটা যে ছিন্ন করে, আল্লাহ তাকে ছিন্ন করে দেয়। স্বামী স্ত্রী গন্ডগোল 6 মাস, 9 মাস পর্যন্ত কথা নেই। ভাই ভাই গন্ডগোল, পিতা পুত্রে গন্ডগোল, ভাই বোনের সাথে গন্ডগোল। 6 বছর বোনের সাথে ভাই কথা বলে না। ভাই কোটিপতি ধনী, কি করে জান্নাতে যাবে? রাহিমের সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহ তাকে ছিন্ন করে দেয়। রাহিম মানে কি জানেন? আত্মীয়। এখানে আল্লাহর নবী বললেন ওয়াসিল্লুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, এই ব্যাপারে যারা সতর্ক থাকে। আমার ভাইরা, এরপরে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাহ বিসালাম। আর রাতের বেলা, রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আমার এক শ্রেণীর বান্দারা দাঁড়িয়ে সেজদাতে কিয়ামে দাঁড়িয়ে যায়। রাতের নামাজ অর্থাৎ ঈশার পর ফজরের আগে এ রাতের সালাত। সালাম, আলাইহিস সালাম, নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমার দিকে এগিয়ে যেতে বলেছেন। আল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, ভালোবাসার কথা একটু বলি। আল্লাহ পাক বলছেন, যারা একটা শর্ত মানবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, ভালোবাসবো। আমার বিষয় হলো ক্ষমা ও ভালোবাসা। নিম্নতম 6 ঘন্টা লাগবে, আমি জানি, এই নিয়ে এসেছি, তা আপনাদের বুঝাইতে 6 ঘন্টার নিচে হবে না। আমি সংক্ষেপে করি, লম্বা 10টার মধ্যেই তো শেষ করার কথা, নাকি? 10টা 15 হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জমিয়তের প্রোগ্রাম মানে ঠাসা প্রোগ্রাম। আল্লাহ জমিয়তের উপরে রহমত দিক, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কি বলতেছিলাম? যারা কয়টা শর্ত মানবে? না, একটা। 4টার কথা তো আগে বলে দিয়েছি। যারা মানুষকে সালাম দিবে, যারা গরিব দুঃখীদের খাওয়াবে, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। 4 নম্বরে ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। 4 নম্বর হলো রাতের নামাজ। চেষ্টা করেন, রাতের তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। এই 4টা কাজ যারা করবে, নবী বলছেন নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাবে। এখানেও এতিমের ভালোবাসা আছে, গরিব দুঃখীর ভালোবাসা আছে। এই ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ দেখতে চান বান্দা করে কিনা। এখন এরপরের আয়াতে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আল্লাহ পাক বলছেন, যারা একটা শর্ত মানবে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ভালোবাসবো। মানতে রাজি আছেন? একটা শর্ত। আরে ভাই, একটা কিনলে এখন 3টা ফ্রি দেয়, আছেন এরকম? এখন 2টো না 3টার কথা বলছি।
গাড়িতে উঠেছি, ব্রাশ একটা কিনলে দুটো ফ্রি। আমি বলেন কি, আগে দিত ব্রাশ একটা নিলে আর একটা ফ্রি। এখন গাড়ির ক্যানভাসার যে সে হকার বলছে ভাই একটা ব্রাশ কিনলে দুটো ফ্রি। একটা ব্রাশের দাম 30 টাকা, সাথে আরো, তার মানে ব্রাশের দামই 10 টাকা। কিভাবে ধোঁকা দিচ্ছে মানুষদেরকে, মানুষ ফ্রিটাই গ্রহণ করে। আর মহান আল্লাহ পাক বলেন যারা একটা শর্ত মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। হ্যাঁ, কত মজার কথা না এটা? তাহলে শর্ত কয়টা? রাজি সবাই? ওই দিকে আমি তো রাজি আছি, আগে হাত তুলে দেখান না সবাই। আরে হাতটা তুলেন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে হাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক বলেন কুল, হে নবী তুমি বলে দাও, আমারটা তুমি কয়ে দাও। এই মজার কথাটা তুমি বলো, কুল শব্দ ব্যবহার করেছেন। কি কথা? আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, আমার সন্তুষ্টি, আমার কল্যাণ, আমার নিয়ামত, আমার দয়া, আমার ক্ষমা, এই সব যদি পেতে চায়, তাহলে তারা একটি শর্ত মানবে, সেটি হলো ফাত্তাবিউনি। তারা তাদের সার্বিক জীবনে, একবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, সাংসারিক জীবনের সকল ক্ষেত্রে, এমনকি আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে যারা আমার রাসূলের ইতাআত করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। যুনুবাকুম, গুনাহ সমূহ, এটা সহজ কথা। ওয়াগফির লাকুম, ক্ষমা করব, যুনুবাকুম, গুনাহ সমূহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শর্ত কয়টা ছিল? একটা কি শর্ত? ফাত্তাবিউনি, যারা আমার রাসূলের ইতাআত করবে, নবীর আনুগত্য করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন, আর তাদের জীবনের সব গুনাহটুকু আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর ক্ষমা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল কি ক্ষমা দেখিয়েছেন পৃথিবীর আমার ভাইয়েরা, নজিরবিহীন ক্ষমা আল্লাহর নবী দেখিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর অনেক আয়াত, সেগুলির দিকে আমি যাচ্ছি না, হাদিসের দিকে যাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ক্ষমা ও ভালোবাসার অতুলনীয় দৃষ্টান্ত সেট করেছেন। বন্ধুরা আমার, মক্কাবাসীরা বিশ্ব নবীকে 16টা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন। তিনি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি। যেদিন মক্কায় ফিরে আসে সদল বলে, লক্ষ লক্ষ সাহাবী যখন মক্কায় ফিরে আসে, রক্তপাত, বিশ্ব ইতিহাসে রক্তপাতহীন বিজয়, মক্কা বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যখন মক্কাতে আসলেন, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি হাদিস নাম্বার 2016, মিশকাত হাদিস নাম্বার 5820। আল্লাহর নবী মক্কা এসে, আমার ভাইরা, মক্কাবাসীরা থরথর করে কাঁপছেন। কি করবেন আল্লাহর নবী? আল্লাহর নবী আমার ভাইরা ক্ষমা ঘোষণা করলেন মক্কাবাসীর প্রতি। কিভাবে? নাম বেশ, নবী বললেন মান দাখালা দারা আবি সুফিয়ান, যে ব্যক্তি আবি সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান দাখালা দারা আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ। এরপরে আল্লাহর নবী বললেন ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। আল্লাহর নবী বলেন ওমান আগলাকা, আল্লাহর নবী বললেন ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি, যে কাফের, যে মুশরিক তার ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওমান আলকাস সালাহা, যে ব্যক্তি তরবারি ফেলে দিবে, ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। এরপর আল্লাহর নবী বললেন ওমান দাখালাল মসজিদাল হারামা ফাহুয়া আমিনুন, আর যে ব্যক্তি মসজিদুল হারামে থাকবে সেও নিরাপদ থাকবে। আল্লাহর নবী তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত সেট করেছেন ক্ষমা দিয়ে মক্কাবাসীকে। একটা মানুষের শরীরে একটা টোকা পড়ে নাই, নবী তাদের ক্ষমা করে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।